বিশ্বাসের জন্মদিনের মিডনাইট পার্টি উইদাউট মিষ্টি থিং, কিন্তু শুধু জন্মদিন, মুখ মিষ্টি তো একটু করতেই হবে, তাই এটা আর এইটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। মাঝ রাতে ঘুম থেকে তুলে হ্যাপি বার্থডে হচ্ছে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুধু এক বছর বয়সই বেড়ে গেল, আর কি হলো? আর তো কিছুই হলো না। এখন তোমার পাওনা গন্ডার সময়। চোখটা বন্ধ করে বসো। সূর্য, বাবার চোখটা বন্ধ করে দাও, বাবার চোখটা চেপে ধরো। আস্তে আস্তে হাত ঢুকিয়ে দাও। সূর্যকে কিছু বলা মুশকিল, দুজনে ধরে থাকো, আসছি আমি ব্রেক কে বাদ। হ্যালো বাবা, দুটো হাত বাড়াও, দুটো হাত বাড়াও। কি হচ্ছে এখানে? এটা কি? এইটা তোমায় দেওয়া হলো, আজ থেকে তোমার এই সব খাবারের দায়িত্ব আমরা নিলাম। বাবা, কি আছে ওর মধ্যে? এবার চোখ খোলো। রসগোল্লা। আরে আমার রসগোল্লা কি করে খাবো? আমার যা বিচ্ছিরি কন্ডিশন, সুগার ফুগার সব বেড়ে গেছে। ওই একদিন খেলে কিছু হবে না। সূর্য জিভটা দিয়ে কেমন করছে। এই বাবাকে দাও, আজকে বাবার হ্যাপি বার্থডে। না না, আজকে বাবার হ্যাপি বার্থডে। আরে বাবার নতুনটা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজকে সব নোনতা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এটা কি মুগ ডাল? এগুলো ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। মাতারা স্ন্যাক্স, এটাও ঠিক আছে, ভেরি গুড। এটা চিপস। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মিষ্টিটা খাও, খাইয়ে দেবো? হ্যাঁ, মিষ্টিটা বাবাকে খাইয়ে দাও। হ্যাঁ, খাও খাও। বাবাকে একটু খাইয়ে দাও। এটা গরম রসগোল্লা করতে গেল, দীপ এনেছে। মিষ্টি খেয়ে আনন্দ হয় জানি, সূর্যের খাইয়েও আনন্দ হয়। থ্যাংক ইউ। ঘুমটা চটকে গেল। গরম রসগোল্লা কমপ্লিট করো। না, আমি আর খাবো না, এরা খাবে। এটা সব সূর্য। এই দিদিয়া, হ্যালো। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। এই মাঝ রাতে ঘুম থেকে তুলে আমার রসগোল্লা খাওয়াচ্ছে। পাশ থেকে বলছে হ্যাপি বার্থডে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। নতুন একটা ব্লগ এত সুন্দরভাবে শুরু করতে পারবো আমি কখনোই ভাবিনি। কালকে অবধি দিনটা এত রুক্ষ সূক্ষ্ম আর রোদে পোড়া ছিল, একদমই ভাবিনি রাত্রির থেকে এত সুন্দর বৃষ্টি নামবে। কাজ করতে হোক বা না হোক, আষাঢ় মাসে বৃষ্টি হবে না, সেটা কেমন লাগে বলো? আজকে আমার থোকা টগরের গাছে ডাল ভরে কত ফুল এসেছে দেখো। গাছটা ফুলের ভারে বেঁকেই পড়ে গেছে, আর যে যাচ্ছে সেই জিজ্ঞাসা করছে, কিরে ফুল তুলিস না? কিরে এই ফুল দিয়ে পুজো করিস না? কিরে এই গাছে এত ফুল হয়েছে। এইভাবে এখানে দড়ি বেঁধে টানা দিয়ে গাছটাকে দাঁড় করিয়ে রেখেছি। সমস্ত ফুল আজকে পেরে, গাছ একদম দুটো ফুল রেখে সব পেরে নিয়েছি। ঠিক এতগুলো, ঠাকুরের সিংহাসন আজকে পুরো ভরে যাবে। সমস্ত ফুল তো পাড়া হয়ে গেল, তা ভাবলাম এত ফুল তো আমার ঠাকুরের সিংহাসনের থেকে বেশিই হয়ে যাবে, তাহলে কেননা সকলের সঙ্গে একটু ভাগ করে নিই। আমার ঠাকুর আমার কথা না শুনলেও প্রতিবেশীদের ঠাকুর হয়তো আমার মনের কথা ঠিকই বুঝতে পারবে। আমার যে ব্যাপারটা সেটা কিন্তু একদমই ভুল হয়নি। বাড়ির থেকে ফুলগুলো নিয়ে রাজুদাদের বাড়ি আর উত্তম কাকাদের বাড়িতে দিলাম। ওরা সকলেই পুজো করছিল, সকলের ফুলগুলো ভালো করে ইউজ হয়ে গেল। কিন্তু দেখো, ঠাকুর কিন্তু আমায় খালি হাতে ফেরায়নি। তুমি যখনই কারুর জন্য ভালো কিছু করবে, ঠাকুর কিন্তু কখনো তোমায় খালি হাতে ফেরোবে না। সে তো মা বাবা, সে না চাইতেই বুঝে যায় সন্তান কি চাইছে। দেখো আমার হাতে চলে এসেছে এই যে তারাপীঠের প্রসাদ, দেখেছ?
রাজুদাদের বাড়িতে যে কর্মসহায়িকা আছে ও এই 3 দিন তারাপীঠের সমস্ত ভূমি প্রদক্ষিণ করে আজকে এসে পৌঁছেছে কাজে। আর তখনই সে হাতে করে তারাপীঠের মায়ের এই প্রসাদ নিয়ে এসেছে। আর এই প্রসাদ আজকে মা আমায় ফাঁকা হাতে ফেরালেন না, আমার মনস্কামনা নিজেই বুঝে নিজেই দিয়ে দিলেন আমার সংসারের জন্য, স্বামী সন্তানদের জন্য। তোমরা শখ করে মায়ের কাছে কিছু চেও না, ভগবানের কাছে কিছু চাওয়ার প্রয়োজন হয় না। তিনি তো অন্তর্যামী, তিনি তোমার মনের ভাষা বোঝেন। হয়তো গলাটা একটু ভারী হয়ে আসছে, কিন্তু সত্যিই বোঝেন। তিনি কখনোই তোমায় ফাঁকা হাতে ফেরাবেন না। জয় মাতা। সকালবেলা উঠে সকলে তো নিজের নিজের কাজে বেরিয়ে গেল। এইবার সৌম্য আর সৌর্য এখনও ঘুমোচ্ছে। সৌর্য কালকে জন্মদিন থেকে এসে একটুখানি আমার কাছে কিন্তু ভাতও খেয়েছিল রাত্রিরে, আর তা সত্ত্বেও বলছিল মা আমার খিদে পাচ্ছে। সম্ভবত ওর না পুরো পেটটা ভরেনি, বা ওটাকে ও স্ন্যাক্স হিসাবে কনসিডার করেছে। আমি কিন্তু ওখানে জিজ্ঞাসা করেছিলাম যে তুই কি আর খাবি? বলল না আমি আর খাবো না। জানি না কেন, হয়তো কেক আর চাউ খেয়ে ওই মুহূর্তে ওর পেটটা ভরে গিয়েছিল। তো বাড়িতে অলরেডি ডাল আর ইলিশ মাছের ঝোল আছে। কালকে ওখান থেকে আসার পরে আমি ডাল, ইলিশ মাছের ঝোল এগুলো বানিয়েছি, তারপর মিস্টার বিশ্বাসকে খেতে দিয়েছি। তারপর তো দেখলেই রাত্রিবেলা ছিল নাইট সেলিব্রেশন। যেহেতু মিস্টার বিশ্বাস মিষ্টি কিছু খাবেন না, আমরা কেক টেকের ব্যবস্থা করিনি। আজকে রাত্রে ভাবছি চিকেন করব, হ্যাঁ, আর করব চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, মুগের ডাল চাল কুমড়ো দিয়ে বা লাউ দিয়ে, যেটা ও ভালোবাসে, একটু আলু পোস্ত করব, আর 5 রকম ভাজা, পায়েস, এটা তো করবই। সিম্পলের ওপরই রাখবো, কারণ অফিস থেকে এসে 1 নম্বর বেশি কিছু খেতে চায় না, আর 2 নম্বর সুগারের জন্য তো অর্ধেক কিছু জিনিস বাকি। তবে একটা দিন নিয়মের একটু ব্যতিরেক হলে কিছু হবে না। চলো, তরকারি বসিয়ে দিয়েছি, এবার এটা ঢাকা চাপা দিয়ে চলে যাব সৌর্য আর সৌম্যকে ডাকতে। আমাদের মেয়েদের জীবনে প্রত্যেক দিন একই কাজ, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। তবু তার মধ্যে যতটাই নতুনত্ব আনা যায় ততটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। রোজ একই ধরনের কাজই করি, কিন্তু হয়তো একই ধরনের কাজগুলো শ্যুট করি না। তবে কমন ইনফ্যাচুয়েশন বা কমন লাভ যেটা বলতে পারো, সেটা হচ্ছে গাছপালা। সেটা না দেখিয়ে আমি তো থাকতেই পারি না। সারা দিনের কাজ যেদিন বাইরে যাওয়া থাকে সেদিন যেমন দেখো, যেদিন সারাটা দিন ঘরের মধ্যেই কেটে যায় সেদিনও তেমনই তোমাদের দেখাই। সৌর্য সৌম্যকে ডাকি, তারপর ওই দুটোকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে বড়টাকে চা, ছোটোটাকে পরোটা এইসব দিয়ে তারপর পড়তে বসাবো। আগে রান্নাবান্না শুরু করার চাপ একদমই নেব না, কারণ আজকে বাসন কোসন একদমই নেই, কালকে সরস্বতী দিয়ে আসেনি। সুতরাং আজকে সমস্ত বাসন সরস্বতী দিয়ে এসে মাজবে, তারপর হালকা পাতলা কিছু একটা রান্না করব। দেখো, আর একটু হলেই খাট থেকে পড়ে যেত। সকালবেলা উঠেই মোবাইল। আজকে বৃষ্টি হয়েছে বলে বাবা নিয়ে যায়নি। না, বাবা বাড়িতে নেই, বাবা অফিসে চলে গেছে। তোমার জন্য মোবাইলটা রেখে গেছে, যে আজকে বৃষ্টি পড়ছে, আজকে তো টিভিতে ছবি আসবে না, তাহলে আজকে সৌর্য কি করবে? সৌর্য আজকে মোবাইল দেখ। ফাস্টিংয়ের 13 ঘন্টা কমপ্লিট। এখন যাচ্ছি ছাদে, ড্রেনের সামনে কিছু জমেছে কিনা দেখে আসি। মাহারা পিঙ্ক, একটা ছোট্ট জবা, বর্ষার ছাদ বাগানের উপহার। এই গাছটার এত বয়স হয়ে গেছে যে ফুলের সাইজ ছোট হয়ে গেছে। এইটা না মিলিবাগ হয়েছিল, ওই জন্য এরকম হয়ে গেছে। থাক, এই গাছে থাকতেই খুঁটো হয়ে গেছে, ঠাকুরকে আর দেওয়া যাবে না। সৌর্য সৌম্যকে ডাকতে এসে ছাদটা হালকা করে একটু ঝাঁট দিলাম। কত আগাছা, বাপরে বাপ! এই সমস্ত আগাছা কুড়িয়ে এর মধ্যে তুলে রাখলে ছাদটা একটু হালকা হবে। তাহলে এই বর্ষার মধ্যে আর এই চিন্তাটা থাকবে না যে কি করব না করব, ড্রেন কি জাম হয়ে গেল, এইসব চিন্তাটা থাকে না। সবই পাতা পুঁতি, বাবারে বাগান বিলাসের ডাল, খোঁচা খাঁচা খেয়ে যাচ্ছি। চলো, অনেকটাই হলো, তবে পুরোটা ক্লিন হয়নি। এই যে দেখতে পাচ্ছ গাছের গোড়া, পাতা পুঁতি, এইগুলো সব যতটা
শেডের নিচে ঢুকিয়ে দিলাম, হাত দিলেই পাতা পড়ে। আর কি, চলো মোটামুটি এই। একটু আগেই দেখছিলে ঘুঘু ডাকছিল, বাবু বলতো, এই রাজাদের বাড়ির জলের ট্যাঙ্কের ওপর বসে ডাকছে, বাবু বলছিল বলতো যে ঘুঘু ডাকলে বলে কেষ্ট ঠাকুর ওঠো ওঠো ওঠো। দেখেছো ডাকছে কেষ্ট ঠাকুর ওঠো ওঠো ওঠো। আর ইনি ভালো করে মাথা মোচেননি, চুল ভর্তি জল। রিও, চলো ভুলে গেলে হবে না, রান্না বসিয়ে এসছি। বড়টাকে আরেকবার ডেকে আমি নিচে চলে যাবো ছোটটাকে নিয়ে। ওই দেখ মাও, এ নাও প্রসাদ, বলো জয় মা তারা। জয় মা তারা। মাথায় ঠাকাও, খেয়ে নাও। কে দিয়েছে? সাহেব। ও ওইখানে থাকে, সাহেব দিয়েছে। এটা কি বলো তো? এটা নাচোস। পড়ার একটা ডায়েরি, ছোট একটা ডায়েরি কর, যেটাতে লিখবি এই চ্যাপ্টার আজকে পড়লাম, ঠিক আছে? শুধু চ্যাপ্টারের নাম, কত পেজ নাম্বার থেকে কত পেজ নাম্বার, কোন মডিউল নাম্বার, সেগুলো লিখবি। লিখবি এত তারিখে, তার পাশে ডেট দিয়ে এত তারিখে এটা রিভিউ হবে, মানে এটা আরেকবার রিড করব, রিপিশন করব। কোয়েশ্চেন অ্যান্সার যেগুলো পরীক্ষায় দেবে সেই কোয়েশ্চেন পেপারগুলো ফেলবি না, বারংবার প্র্যাকটিস করবি। প্রথম দিকে যা টাইম লাগবে শেষের দিকে টাইম কম লাগবে। জানলার দিকে তাকাও। কি হচ্ছে? দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। দেখো। হ্যাঁ। এই রিঙ্গো রে। Come again another day. Little Shaurjo wants to read. Rain, rain, go away. Little Shaurjo wants to read. মানে পড়তে চায়। Grapes, girl, guava, goat. মানে এরা মনে করে বাড়িতে আমরা ফাঁকা বসে থাকি, কোনো কাজ নেই। বলে দুটো পিয়ন আসবে, মানে দুটো পিয়নের জন্য তুমি একতলায় বসে থাকো। তা আমি কি পড়াশুনো করাবো না নাকি? আমি তো ব্যাপারটাই বুঝতে পারি না। আমি যদি নেমে আসি পিয়নদের জন্য, তাহলে আর লাভ কি? তা আমি পোস্ট অফিসে গিয়ে জিনিস নিয়ে নি, ওনারা নাকি বাড়ি চিনতে পারেন না। অদ্ভুত ব্যাপার। আমি পড়াচ্ছিলাম, আমাকে উঠে এসে কাজে জুতিয়ে দিল, বলে একতলায় থাকো। আমার যেন কাজ নেই, ছেলেটা ফেল করবে। রান্না বান্না শেষ। বেগুন ভাজা দেখিয়ে দিই, একটু পেঁপের তরকারি, কবে থেকে ঠেলা গুতা খাচ্ছে, এটা গরম করে খাবো। ইলিশ মাছের পাতলা আলু বেগুন কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, অল্প একটু ডাল আছে, রাত্রে ডাল আলাদা করতে হবে। আর এইখানে হচ্ছে মোচা চিংড়ি, আর এই হচ্ছে হাঁড়ি ভর্তি ভাত। জয় অন্নপূর্ণার জয়, জয় অন্নপূর্ণার জয়, জয় অন্নপূর্ণার জয়। এখন যে কোনো ঘরের খাটের স্ট্যান্ডের দিকে আর তাকানো যাবে না, তাকালেই ব্যাস প্যান্ডেল সামিয়ানা। রথ এসছে না, দুর্গাপুজোও আসছে। যাই হোক, চারিদিকে ঘরে কালকে এগুলো কেচে ভাগ্যিস ঘরে মেলে রেখেছিলাম ড্রাই করে, ওই জন্য আজকে দেখি শুকিয়ে গেছে। আজকের মধ্যে দুটো ঘর নিট অ্যান্ড ক্লিন করতে হবে। কালকে আসছে আমার রায়বাঘিনী ননদিনী। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। মানে সোমের জন্মদিনের সেরকম কিছু বিশেষ ব্যবস্থা আজকে হচ্ছে না, যা খাওয়া দাওয়া রবিবার হবে, ঠিক আছে? রবিবারে স্পেশাল খাওয়া দাওয়া হবে। কালকেও একটু খাইয়ে দিয়েছি দুটো মিষ্টি, বেচারি মিষ্টিই ভালোবাসে, আর যে মিষ্টি ভালোবাসে তার নাকি সুগার। যাই হোক, রবিবারের ব্লগে দেখতে পাবে তোমরা সোমনাথ বিশ্বাসকে আমি জন্মদিনের খাবার খাওয়াচ্ছি।
দায়িত্ব শেষ, কর্তব্য শেষ, এবারে ফটাস করে বন্ধ করে দাও। এই যে এই হচ্ছে এখন দরজার দর্শন, সব লাইট ফ্যান নিভাতে হবে, নইলে এসে ধরবে টকাস টকাস করে। কি করেছো? লাইট ফ্যান জ্বালিয়ে রেখেছো কেন? এই দেখো সরস্বতীদির কীর্তি, ওপরে চেয়ার তুলে বিস্কুটের কৌটো রেখে ঘর দৌড় সব খাটের মধ্যে সব জিনিসপত্র তুলে, যাই হোক এখন আর বুঝাতে পারছি না বাবা, গরম লাগছে। চলো ওপরে যাই, নিচের দরজা ফরজা সব দিয়ে দিয়ে ওপরে যাই, ছোটটাকে আরেক দফা একটু পড়তে বসাই। সৌর্যর রেশন কার্ড চলে এলো আজকে, পোস্টাল ডিপার্টমেন্ট, মিস্টার বিশ্বাস অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন, চলে এসছে আজকে। যেহেতু মানে দুপুরবেলা সৌর্য ঘুমোয়নি, ফোন নিয়ে বসেছিল, মিস্টার বিশ্বাস বললেন বৃষ্টি পড়ছে, টিভিতে তো কোনো চ্যানেল আসবে না, তুমি বরং ফোনটা আজকে রেখে দাও, ঠিক করে কালার করো, ফোনটা রেখে দাও, ও তাহলে দেখতে পারবে, ও তো কিছু একটা নিয়ে সময়টা কাটাবে। তো ফোনটা রেখে গেলেন, উনি দুপুরে ঘুমোয়নি, ব্যাস মিস্টার বিশ্বাস আবার দুপুরবেলা ফোন করেছেন, একটুও যেন না বেরোয়, দুপুরে ফোন করেছেন, রিং হলো, আর আমার গেল ঘুমটা ভেঙে, এখন এমন মাথা ধরেছে যে আর বলার কথা নয়। Check the mic and make sure it sound right, boys.